সোজা হয়ে এই যে এভাবে হয়ে থাকে। এখন স্টেপ করাতে জিনিসটা নাইস লুক। আমি আমার এই বোন থেকে পিকচি কাট কেটেছি, দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও আমি ফিরে আসলাম আমার এই বোনকে পিকচি কাট কাটবো। তাহলে রেসিপিটি এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি যেন আপনাদের জন্য সুন্দরভাবে আমি চমৎকার আমি প্রেজেন্ট দিতে পারি। চুল কাটার জন্য প্রথমেই এই দুই ভাগ পরে করলেও হয়, তারপর যারা কাজ শিখে তাদের জন্য যেন সুবিধা হয়। অনেকেই দেখে, অনেকেই কমেন্ট করে আমাকে, অনেকেই দেখার জন্য চাচ্ছে, এর জন্য আমি দেখাই। এই যে সিজার নিলাম, চিরুনি, কাটা একই হাতে করলে তখন সুবিধা হয়। আমাদের এই হাতটা সবসময় ফ্রি থাকতে হবে, যেহেতু আমি এই হাত দিয়ে আমি চুল কাটবো। চুল কাটবো আস্তে আস্তে ভাগ করে করে আমি নিব। 3 ভাগও করা যায়, আর যদি একটা হলে কম চুল হলে বেশিও করা যায়। পিকচি কাট নিচে থেকে আমি কম কম কাটতে কাটতে আস্তে আস্তে আমি উপরে তুলবো। যেমন ভাবে আমি পিছন থেকে আমি কাটবো, ঠিক তেমনি আমি ফ্রন্ট সাইড থেকেও কাটবো। স্টেপ বাই স্টেপ করে করে কাটলে চুলটা অল্প অল্প, তারপরে আমার ছোট বড় চুল হবে। আবার আমি স্টেপ করে করে সাইড থেকে একটু ছোট করছি স্টেপটা। স্টেপটা কাটবো এই সাইডে করে। সামনের কাটটা আমি পিকচির কাটিং এর সিস্টেম হচ্ছে, কাটার জন্য যে যেরকম পারে সেভাবেই কাটতে পারে নিজের টেকনিক বুঝে। তারপর আমি আমার টেকনিকের মতো কাটছি, এক একজন এক এক রকম কাটে, তবে আমি আমার মতো প্রথমত নিচের সাইড কাটি, তারপর আবার হলো আস্তে আস্তে আমি উপর সাইড সাইড করে করে আমি স্টেপটা নিয়ে যাই। নিচেরটা আমি ঠিক লেয়ার সিস্টেমই কাটছি, বাট ওইটা লেয়ার না। পিকচির কাটিং এর স্টেপটাই আলাদা, লেয়ারের স্টেপটাই আলাদা। লেয়ারটা উপরে উঠবে, কিন্তু এটা পিকচিরটা উপরে উঠবে না। আমি এটার সাথে অ্যাডজাস্ট করলাম। এখন এই সাইড থেকে আবার স্টেপটা উঠানোর জন্য আমি একটু করে এই উপরেরটা কেটে নিই, জাস্ট এটা স্টেপ হয়ে থাকার জন্য, সুন্দর করে একদম ফুটিয়ে তোলার জন্য। এখন স্টেপ হয়ে গেছে। আর যখনই আমি নিচেটা কাটলাম, কিছু স্টেপ না থাকলে এই জিনিস সোজা হয়ে যে এভাবে হয়ে থাকে। এখন স্টেপ করাতে জিনিসটা নাইস লুক। আবারও আমি এখন এই উপর লেভেলটা স্টেপটা আমি শুরু করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা? এখন আবারও আমি এটা কাটা কমপ্লিট করার পর এটা আমি অ্যাডজাস্ট করব। ঠিক আছে, কিন্তু এই লেভেলটা এই জায়গাটা আমি অ্যাডজাস্ট করব, আর এইটার সাথে আস্তে আস্তে আমি সেটিংটা মিলাইয়ে নেব।
যেমন ফ্রন্ট সাইডেরটা এইটা ফার্স্ট টাইম আমি মিলাইয়া এভাবে নেওয়ার পর আস্তে আস্তে আমি নিচে থেকে নামবো, এই নিচের লেভেলের সাথে অ্যাডজাস্ট করার জন্য এই যে নামছি আমি এখন আস্তে আস্তে নামছি, ছোট বড় আছে কিনা সেগুলা ট্রিমিং কাটতে কাটতে আমি দেখবো। এখন এটার সাথে অ্যাডজাস্ট হলো, এটা অ্যাডজাস্ট হওয়ার পর এখন এই ফ্রন্ট সাইডটা আমি একসাথে অ্যাডজাস্ট করবো। এখান থেকে যতটুকু আমি নিয়েছি চুল, এই সাইড থেকেও আমি এতটুকুই চুল নিয়েছি। এখন এই সাইডটা কিন্তু ঠিক আছে, এখন এই সাইড থেকে একটু লম্বা আছে, ওখান থেকে আমি যেহেতু সাইড থেকে ট্রিম করা হয় নাই, এই যে এখন এটা আমি একসাথে করলে এই সাইডে যেরকম এই সাইডে তেমনি হবে। এখান থেকে যতটুকু আমি চুল নেব এই সাইড থেকেও ঠিক ততটুকুই আমি চুল নেব। ছোট করে আছে নিলে এখন এই জায়গাটা ছেড়ে দিলে আবারও এই সাইডের যদি ঠিক না থাকলে আমি এটার সাথে অ্যাডজাস্ট করব। আর এই ব্যাক সাইডেরটা আবার আমি ওই সাইড থেকে কাটা কমপ্লিট করার পর ব্যাক সাইড থেকে আবার অ্যাডজাস্ট করে আমি এক সাইডে এই একই লেভেল নিব। এখান থেকে যতটুকু এতটুকু আমি এই চিরুনির দ্বারাও নিতে পারে, আমার আঙুল দিয়েও নিতে পারে, যার যেরকম সুবিধা সেভাবেই নিতে পারে। কাটলাম আর পিছন থেকে তো আমি অ্যাডজাস্ট করে কাটলাম, কিন্তু এখন ছোট বড় আর নাই, ছোট বড় আর নাই, ছোট বড় নাই, ছোট বড় নাই। এখন আমি সেটিংটা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা রেস বিউটি কেয়ারের সঙ্গে ছিলেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার এই বোনটিকে পিক্সি কাট কেটেছি, দেখতে পাচ্ছেন, এর জন্য আপনাদেরকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার যেন আপনাদের মাঝে বারবার ফিরে আসতে পারি, আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্যই আসি বারবার। এর আগে আমার বোনের কাছ থেকে জেনে নেন তোমার কেমন লেগেছে। আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, নেক্সট টাইম দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ, বাই।